নমস্কার। লালকুঠি পার্থ নগরী নেতাজি সংঘের ৪৮তম শ্যামা পূজার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু, খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষ, সাংসদ তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় মাননীয় প্রসূন ব্যানার্জি, বিধাননগর কর্পোরেশনের মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র মাননীয়া অনিতা মণ্ডল, মেয়র পরিষদ মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, বিখ্যাত গায়িকা পৌশালী ব্যানার্জি, মাননীয় সৌম্য বক্সি, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, বড় চেয়ারম্যান মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল সহ বিশিষ্টজনেরা। দেখুন বিশেষ খবর। যে দুর্গাপুজো এখনো শুরু হয়নি, কিন্তু নেতাজি সংঘ খুঁটি পুজো কালী পুজো উপলক্ষে আজকে শুরু হলো। আমার শুভেচ্ছা রইল। খুব ভালো করে ব্যবস্থা, খুব ভালো করে এখানে পুজো করে, অনেক সামাজিক কাজ করে, অনেক এই উৎসব উদযাপন করবার পূর্বে আমাদের একটা এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে খুঁটি পুজো করা। সেই খুঁটি পুজো এখানে হলো, এখানে সকলে অতিথিরা এসছে এবং আমি মনে করি যে মা আমাদের কাছে শক্তি দিই, যে শক্তি দিয়ে আমরা বাংলায় শান্তি এবং অশুভ শক্তিকে আমরা যাতে বিনাশ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা আমার। আর তাপস সময় একটা আনন্দের বিষয়। আপনাদের পাশে সারা বছর ধরে থাকুন। তাপস চ্যাটার্জির ব্যাপারে আমি পুরো এখনো কি গুণ আছে, একটা চিন্তা ভাবনা আছে, পলিটিক্স নিয়ে ভালোবাসা, সব নিয়ে ভালোবাসা। তাপস চ্যাটার্জি নিজের জন্য কিছু করেনি, এই জন্য আমার সবসময় ভালো লাগে। তাপস চ্যাটার্জি নিজের জন্য না, সবার জন্য করেছে। আজকে কোথায় কে পাচ্ছে না, কে খেতে পারছে না, কে তাপস চ্যাটার্জি একটা অ্যাসেট আমাদের পার্টি, আমি মনে করি। অতএব আমার সাথে ভীষণ ভালোবাসা। আমার শরীর খারাপ হয়ে গেল একবার 11 সালে, লাফিয়ে চলে গেল, মানে কি হয়েছে নিয়ে একদম হসপিটালে। এইরকম মানুষ আমার কাছে খুব খুব গর্ব। আমি আজকে হাওড়াতে আটকে গেছি অনেকক্ষণ, আমি কি করি এত দেরি হচ্ছে, তাও আমরা পেছন দিয়ে ঘুরে আমরা এলাম। কিন্তু কেন এলাম? এই ভদ্রলোকের জন্য। তাপস চ্যাটার্জির নামটা কেমন লাগে? খুব সুন্দর, এটা সবসময় ভালো করে, কোনো অনুষ্ঠানে তোর কম হয় না, সবসময়। আজ থেকে 10 বছর আগে থেকে 20 বছর আগে থেকে সব কিছু, আর সুন্দর ব্যবস্থাপনা, মনে চিন্তা ভাবনা, এইগুলো না গ্রাম ছিল, আমি একদম খুব খারাপ গ্রাম ছিল, আমি এই বলছি। এটা কিন্তু তাপস চ্যাটার্জি পুরো করে গেছে, খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাপস যেন 100 বছর বাঁচে, তাহলে মানুষরা জীবন দিয়ে কাজ করতে পারে। আজকে দেখুন একঝাঁক তারকা, একঝাঁক নেতামুখী, একঝাঁক চাঁদের হাট বসেছে স্টেজে, কি বলবেন? প্রতি বছরই ধরুন এটা হয়ে থাকে। ছোটবেলা থেকে আজকে পুজো 48 বছর আগে আমার বয়সটা ভাবে থাকুন। আমি খুঁটি মানে আজকে খুঁটি পুজো হচ্ছে, বাঁশ চুরি করে পুজো করেছি, বাবার মার খেয়েছি, এটা গ্রাম ছিল। তখন আমাদের পুজো এখানে কোনো স্ট্যাটাস ছিল না। প্যান্ডেল যখন বড় করতে গেছি তখন আমাদের কোথায় নানপুর লালপুর, এটা আবার কোনো নাকি? আজকে পুজো আমাদের সমাদৃত হয়েছে। কলকাতার মধ্যে দুর্গা পুজো আমরা, কালী পুজো আজকে আমাদের রাজ্যের মধ্যে সেরা। এবং আমাদের স্পেশালি ফিচার হচ্ছে আমরা কিন্তু সামাজিক অনুষ্ঠান, এক বছর এক রকম আমরা কালেক্টিভ। এত কোনো পুজো তো আলাদা আলাদা, পুজোর মধ্যে চাপা কম্পিটিশন থাকে, কিন্তু একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ এলাকা কোনো অ্যাসেট পুজো থেকে। এই পুজো তখন প্যান্ডেল ভেঙে যাবে, অতিথিরা চলে যাবে, কোনো না কোনো সম্পদ কোনো না কোনো বছর আছে। বসুন্ধরা তো আসে প্রতি বছর। একটা রিক্সা চালক ধরুন 75 বছর বয়স, আর রিটায়ারমেন্ট নেই, আমার চাচা তুমি রিটায়ার করো, আমার সমস্ত খরচ আমাদের 55টা ক্লাব একসঙ্গে নিতে হবে। এরকমভাবে আমরা ব্যাপারটাকে করেছি। গতবার দুটো মানে একদম সেই ধরনের পেশেন্ট যারা এই ব্লাড ক্যান্সার, সে দুটো পেশেন্ট আজকে হাঁটছে, দুটো পা নেই এমন মানুষ দুটো হাঁটছে। পুজো তখন ছোটোবেলা থেকেই আমরা শুনেছি যে পুজো, মানে আমি নিজেও দেখুন খুব গরিব ঘর থেকে বড় হয়েছি বলে যে পদেই যাই না কেন এই মানুষগুলো আমার সাথী। আমার ক্লাবতে প্রতিদিন 25 জন করে মানুষ খায়, এবং গরিব মানুষগুলো খায় না। আমার তখন আমার নিজের ছোটোবেলা, নিজের দারিদ্রতা এগুলো মনে পড়ে, মানুষের জন্য যেন কিছু করতে পারি। ক্ষমতা তো মানুষ আমাদের দিয়েছে, যেন কিছু করতে পারি। ক্লাব থেকে আমরা প্রচুর, আমাদের সুইমিং পুল আগে রাজ্যের বিখ্যাত প্রসূনদা তো এর জন্য কোথায় প্রতি মাসে, তখন রাজারহাটে থাকতেন, প্রতি মাসে রক্তদান এসেছে। প্রসূনদার কোনো অ্যাবসেন্ট নেই রক্তদানে কোনো। মাসিদুর রহমান, ওর নামে আমরা স্ট্যান্ড করেছি, বাচ্চাটি কম বয়সে মারা গেল, ওর নামে আমরা স্ট্যান্ড করেছি। ও মানে আমাদের সঙ্গে
খুবই ছিল বসুন্ধরা, যেহেতু বসুন্ধরা আমাদের সঙ্গে চপ মুড়ি খেয়ে ক্লাবে আড্ডা মেরে এই আমরা আজকে সুইমিং পুল করবো ইত্যাদি। প্রথম ব্যঙ্গ বিদ্যুৎ পেয়েছে আমার এখানে আবার সুইমিং পুল, নেতাদের একটা বদনামি যখন হয়েছে তখন এক এক করে করে আমরা এখন আজকে মানুষের এখানে হাসপাতাল করা যায়, কলেজ করা যায়, সুইমিং পুল করা যায়, মানুষের কাছে আমরা করে যায়। এই পুজোটা প্রতি বছরই আমরা করি। মানে পুজোটা দেখুন দুর্গা পুজোর আগে করার অর্থ হলো 2 মাস আগে যে থিম হয় 2 মাস 2.5 মাস লেগে যায়। এখন থেকে না করলে ঠিক না করলে আর খুবই পুজোটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে বিখ্যাত বলতে আমার একটা চাপা কলকাতার সঙ্গে লড়াই আছে। কলকাতা পারে, আমরা পারি না, আমরাও পারি, আমরাও পারি, আমরাও একটা খুঁটি পুজো করতে পারি, ভালো কিছু করতে পারি। আবার আমি এটাও শ্রদ্ধার সঙ্গে ওদের কাছে আমি অনেক অনুষ্ঠানে যে আমি শিখেও আছি কোনটা কোনটা ভালো হলো, কোনটা কোনটা এ হলো। এই দেখ তো উত্তরীয়টা দিয়েছে, দেখ তো আমাদের ক্লাবে বললাম দেখ তো গামছা উত্তরীয় খুব ভালো লাগলো আমার, আমি নিয়ে এসে ছাড়লাম না, আমি তো উত্তর নিই না, আমার সিকিউরিটি না, এই নিবি না তো এটা দিয়ে দিলাম। আমার নাতনি বলছে এটা দিস ইজ মডার্নাইজেশন, তাই বলছে। আমি বললাম তাই, আমি দেখলাম আমার ক্লাবে এরকম করবি তো উত্তরীয়। এই যে ব্যাপারগুলো আমাদের এক্সচেঞ্জ, আমার ছোটবেলা থেকেই সামাজিক কাজ করাটা ব্যাপার। আর এই কাজটাকে আমি মায়ের মতো, আমি একবার পছন্দ জানা আমার একবার গলা একটা প্রবলেম হয়ে গেছিলো, ডাক্তার খুব বাজে সন্দেহ করেছিল। আমি চেন্নাই যখন যাচ্ছি বাড়িতে শয়ে লোক, আমি যখন এখান থেকে গিয়ে ক্লাবের সামনে গেছি ঠিক সুইমিং পুলটার সামনে গিয়ে আমি কেঁদে ফেলেছি। আমি যদি না ফিরতে পারি তো আমার সুইমিং পুলটা হবে না। তো ওপরওয়ালা এমন একটা বিষয় করলো, ডাক্তার আমাকে সব কিছু দেখে ডাক্তার প্রথম বললো ফার্স্ট অ্যান্সার ক্যান্সার, সেকেন্ড অ্যান্সার ক্যান্সার, থার্ড অ্যান্সার ক্যান্সার। সেকেন্ড টাইম টেস্ট করে বললো না আপনার কিছু নেই। আমি ডাক্তারকে মনে করলাম দেবতা আমার সামনে গেছিলো, পৃথিবীতে ভালো কাজ করেছি বলে বিষয়। আরেকটা বললো যে আপনি ভালো কাজ করেছেন, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। আমি জীবনে কোনো নেশা করি, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়াটা আমার জীবন। আমি সব ইয়ং ছেলেকে বলি সিগারেট খাস না, সিগারেট খাবি না, সিগারেট খেলে নেশা কোনো খাই। জীবনে যে এত বছর বেঁচে আছি, কাজ করছি, 62 বছর 63-তে করলাম, আর ভগবানের কাছে কামনা করি আর 2 বছর বাদে 50 বছর। 50 বছর আমার টার্গেট হচ্ছে অমিতাভ বচ্চন পাওয়া। মানে বিষয়টাকে এটা 2 বছর মানে 50 বছরে আমরা একটা ভালো করে পুজো, মানে পুজো গলা একটা প্রবলেম হয়ে গেছিলো, ডাক্তার খুব বাজে সন্দেহ করেছিল। আমি চেন্নাই যখন যাচ্ছি বাড়িতে শয়ে লোক, আমি যখন এখান থেকে গিয়ে ক্লাবের সামনে গেছি ঠিক সুইমিং পুলটার সামনে গিয়ে আমি কেঁদে ফেলেছি। আমি যদি না ফিরতে পারি তো আমার সুইমিং পুলটা হবে না। তো ওপরওয়ালা এমন একটা বিষয় করলো, ডাক্তার আমাকে সব কিছু দেখে ডাক্তার প্রথম বললো ফার্স্ট অ্যান্সার ক্যান্সার, সেকেন্ড অ্যান্সার ক্যান্সার, থার্ড অ্যান্সার ক্যান্সার। সেকেন্ড টাইম টেস্ট করে বললো না আপনার কিছু নেই। আমি ডাক্তারকে মনে করলাম দেবতা আমার সামনে গেছিলো, পৃথিবীতে ভালো কাজ করেছি বলে বিষয়। আরেকটা বললো যে আপনি ভালো কাজ করেছেন, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। আমি জীবনে কোনো নেশা করি, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়াটা আমার জীবন। আমি সব ইয়ং ছেলেকে বলি সিগারেট খাস না, সিগারেট খাবি না, সিগারেট খেলে নেশা কোনো খাই। জীবনে যে এত বছর বেঁচে আছি, কাজ করছি, 62 বছর 63-তে করলাম, আর ভগবানের কাছে কামনা করি আর 2 বছর বাদে 50 বছর। 50 বছর আমার টার্গেট হচ্ছে অমিতাভ বচ্চন পাওয়া। মানে বিষয়টাকে এটা 2 বছর মানে 50 বছরে আমরা একটা ভালো করে পুজো, মানে পুজো শুধু করবো না, সামাজিক কাজ বিষয়টাকে রাখবো। আজকে আমার ক্লাবে একটা প্রতিষ্ঠান কি নেই এই ক্লাবে, শুধু আর বড় অতিথি জানি তা না, তোমরা কম্পিউটার সেন্টার চলে, সুইমিং পুল চলে, মাল্টি জিম চলে, লাইব্রেরি চলে, ক্লাবের ব্যান্ড চলে, ভলিবলে আমরা সুপার ডিভিশন খেলি। মানে এলাকায় এই এলাকায় আমরা 55টা ক্লাব নিয়ে একটা ক্লাব সংগঠন করেছি, যেখানে সারা বছর খেলাধুলো মানে হয়ে থাকে। দুস্থ মানুষের ভরসাস্থল হচ্ছে নেতাজি সংঘ ক্লাব। এটা আমরা সবাই মিলে করার চেষ্টা করি। কালী পুজো থেকে ধরুন আমরা হিন্দু মুসলমানদের একটি স্কুল হবে, গত বছর দেখুন ববি সাকিবের হাত থেকে 5 লক্ষ টাকা দিয়েছে। এই যে আমাদের সমন্বয়, এইটা আমরা সবসময় করার চেষ্টা করি। একই মঞ্চে মুরাল মহারাজ আছে, তোয়া সিদ্দিকি আছে কালী পুজোতে। পশ্চিমবঙ্গে কোনো কালী পুজোতে এই দৃশ্য দেখা যায় না। একসঙ্গে তোয়া সিদ্দিকি, আরে প্রসূন ব্যানার্জি আসেন, প্রসূন ব্যানার্জি আমার পরিবারের লোক, এমপি, আমি পলিটিক্যাল লোক, পলিটিক্যাল নেতারা আসবে, 2 একদম ধর্মগুরু দাঁড়িয়ে আছেন একসঙ্গে মানে দাঁড়িয়ে বিষয় করছেন। এবং আমরা একটা অভিনবত্ব রাখি। রাজারহাটের বাসিন্দারা অপেক্ষায় থাকে নেতাজির সঙ্গে কি চমক দেবে। আগের বারও আপনারা চমক দিয়েছিলেন যে অটো যাত্রীদের নিয়ে অটো নিয়ে, এবারে উপাচার, উপাচার মানে বুঝেছেন যে সেবার জন্যই কি মানে পূজার সাথে সমস্ত কিছু সেবা থাকবে। আজকে দেখলেন একটা বাচ্চাকে দিয়ে আমরা শুরু করলাম, বাচ্চাকে এবার মানে নানা রকম সারা বছর নানা রকম অনুষ্ঠানের মুখে থাকবে। কালকে আমার জন্মদিন, আমি খুব একটা বলিনি এখানে, মানে এখানে আমার 2জন আছেন বলে এরা আমার খুব পরিবারের লোক বলে বলছি। আমি জন্মদিনটা সবাইকে বলেছি কেক আর ফুল আনবেন না, কারণ আমি যত ম্যাচিওর্ড হয়েছি বয়সের দিক থেকে দেখেছি, এবছর এমএলএ হলাম, 400টা ফুল 400 খানা কেক কেটে নষ্ট হচ্ছে। আমি বললাম এই কেক আর এর বদলে এই অর্থগুলো দেওয়া যায় না, এই অর্থগুলো নিয়ে আমরা একবার তো আমার বাড়িতে আমার মেয়ে বা স্ত্রী একটা কেক কাটলেন, ঠিক আছে, আর বাকিটা আমি করি কি, গত বছর 7 লক্ষ টাকা তুলেছি, 2 বাচ্চাকে করেছি। এবছর আমি একটা মুসলিম এলাকায় স্কুল করছি, হাতিয়ারাতে মেয়েদের স্কুল, সেখানে আমি এমএলএ টাকা দিয়েছি, বাকি টাকাটা এখান থেকে দেবো। একটা আমি শ্মশান ঘাট করছি, সেখানে দেবো। এরকমভাবে আমরা আমার জন্মদিনটাকেও পালন করি। আমি চিন্তা করি, দেখলাম পেছনে আমার পুরনো বাড়ি, যারা এসছেন
প্রসুনদা তো আমার বাড়িতে ওটা বসে, পুরোনো বাড়িটা আমি দান করেছি ফর থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। তো সবটা মিডিয়াতে প্রচার করে সব কিছু করা যায় না। মানুষের জন্য ভালোবাসা, মায়ের জন্য কাপড় কিনবো, সেটা মিডিয়া কাছে দেখানোর কোনো ব্যাপার নেই। বাজেট কেমন আছে? আপনার মতো মানুষ বাজেট আমাদের ভালো থাকে। বাজেট কত আছে এটা আপনাকে বলবো না, আপনাদের নেগেটিভ খবর করবেন, আমি সে বলবো না, কিন্তু বাজেট আছে। বাজেট আমি কিরম লোক জানো তো, আমার কোনো বাজেট আমি শূন্য দিয়ে শুরু করি, কোথায় শেষ হয় তার ঠিক নেই। ও এই উদার প্রকৃতির লোক, সেরকম আমার স্ত্রী কোনোদিন আমাকে বাজারে রেখে দিত না, আমার মেয়ে এখন আমাকে কন্ট্রোল করে, তোমাকে দিয়ে কোনো খরচা হবে না, তুমি সব দিয়ে চলে আসবে। আমি জানি না আমার নেতাজির সঙ্গে ছেলেরা ভয় থাকে, এই তাপসী কোথায় কমিটমেন্ট করে দেবে, ব্যাস মরে গেলে। তো এই জন্য আমরা বাজেট একদম থাকবে, কিন্তু মনে রাখবেন বাজেট যা থাকবে দেখে নেবেন, যা পুজো হবে, যা বিষয় হবে, তার থেকে বেশি সমাজসেবা হবে।